পুকুর ঘাট থেকে চলে এলাম গরুকে খাওয়াতে। এখানে এসে একাই আজকের গরু খাওয়াচ্ছি। কিরণের বাবা আজকের বাড়িতে আছে, কিন্তু ওর শরীরটা বোধহয় খুব খারাপ করছে। ও আজকে শুয়ে আছে। আর দেখতেই তো পাচ্ছ বৃষ্টি কীরকম হচ্ছে। বৃষ্টির দিনে বাড়িতে কিছু হবে না তা কী করে হয়? তাই ছেলে মেয়েদের জন্য নতুন কিছু বানানোর জন্য, টিফিন তৈরি করার জন্য চলে এলাম আজকে। তো চলো। তো আমি এখানে গরম জল থেকে তুলে চাউমিনটা থালাতে শুকোতে দিয়েছি। তো এরপর চলো দোকানে যাবো এই যে চাবিটা নিয়ে। তো বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন দোকানে চলে যাচ্ছি। বৃষ্টি তো মানে সকাল থেকে বন্ধই নেই। আর তোমরা তো দেখতেই পেলে একটা বৃষ্টিতে আমাদের অবস্থাটা কি হয়েছে। আর এর পরের বৃষ্টিতে যদি এরকম এক নাগাড়ে 6-7 দিন বৃষ্টি লেগে থাকে তাহলে আমাদের বাড়িতে ওই বাড়ি পর্যন্ত জল উঠে যাবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি এই যে চলে যাব একটু মানে দোকানের দিকে। আর কিরণের বাবা ওইখানে তো শুয়ে আছে। তো ওই চাউমিনটা রেডি করে মেয়েদের খেতে দিয়ে দিই, তারপর কিরণের বাবার কাছে যাব। কারণ ও বোধহয় অসুস্থ হয়ে গেছে, না হলে সুস্থ থাকলে কখনো এত সময় ঘুমায় না। তো চলো, বৃষ্টি তো হচ্ছে আর ছাতা নিয়ে ক্যামেরা নিয়ে এগোতেই পারছি না। তো দোকানে যাচ্ছি বলতে ডিম আনতে যাচ্ছি, কারণ আমাদের দোকানেই ডিম থাকে। চাউমিনটার জন্য ডিমের প্রয়োজন, তো তাই যাচ্ছি। তো ডিমগুলো নিয়ে আসি চলো। তো বৃষ্টিতে যে বেরিয়ে ক্যামেরা করব সেটা আর হচ্ছে না। এই যে ডিম নিয়ে চলে এসেছি দোকান থেকে। তো এখানে দেখো ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। আর ওই দিকটায় সাইডে চাউমিনগুলো আমি ভেজে নিয়েছি গ্যাসে। তো দেখতেই তো পাচ্ছ। তো এরপর ডিমটা ভেজে নিয়েছি, এই যে চাউমিনের উপরে দিয়ে দিচ্ছি। আর সব কিছু রেডি করে ছেলে মেয়েদের নিয়ে বসে গেছি। ওদের খাওয়াবো বলে নিজেও খেয়ে নেব। আর সাইডে কিরণের বাবা শুয়েছিল, ওকে ডেকে দিয়ে এলাম। ও উঠে পড়েছে, বোধহয় দাঁতে ব্রাশ করছে। তো সবাইকে নিয়ে আমি এখানে খেয়ে নেব। তো কিরণ সোনা কত রকম ভঙ্গি দেখাচ্ছে দেখো। ও মনের খুশিতে আছে। ওই যে ওরে বাবা, ওইটা যা বলছি ও সেটাই শুনছে। তো মেয়েদের নিয়ে আজকের খুশি আর মজা কি বলবো, সারাদিনটা খুব আনন্দে কাটছে এতক্ষণ পর্যন্ত। পরে কি হবে সেটা তো বলা যাবে না। তোমরা এখানে দেখতে পাচ্ছ তো কি অবস্থা, কি অবস্থা, কিটা বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পারছো? একটু গরুর দুধ দোয়াতে আমি দেরি করেছি একটু বলে। কিরণের বাবা তো দোকানে যেতে দেরি করছে, আমি তাই ওখানটায় দোকানে ছিলাম। আর দুধ দোয়াতে দেরি হচ্ছে মানে একটু যে দেরি হয়েছে দেখতেই তো পেলে, দুধ সব পড়ে যাচ্ছে। মানে আমি এখন দুধ দোয়াবো, মানে আমার মাথা থেকেই চলে গিয়েছিল দুধ দোয়ানোর কথা। এক্ষুনি কিরণের বাবা না গিয়ে বলবে। আর আমি তো দেখে অবাক, মানে বুঝতে পারছো কি অবস্থা হয়েছে। কি যে সর্বনাশে কাণ্ড হচ্ছে বুঝতেই পারছি না কি হচ্ছে। উফ, ভালো লাগছে না। তো চলো গরুর দুধটা দিয়ে নিই। মনটা খারাপ লাগলো, কেউ মানে দুধ পায় না। খারাপের কিছু না, আজকে বসুমাতা দুধ পেয়ে গেল, আমার গরুর দুধ। আর আমার গরুর দুধ জানো তো প্রত্যেক দিনই গোবিন্দ সেবার কাজে লাগে। মানে কি বলবো, বিকেলে যেই দাদাভাইদের দুধ যায়, ওদের জগন্নাথ মানে বলরাম সুভদ্রা ওই যে রথে ওঠে, ওরা আছে, ওদের সেবা হয়। আর ওরা মানে ওনারা সম্ভবত ব্রাহ্মণ বোধ হয়। তো প্রত্যেক দিনই গোবিন্দকে সেবা দেয়। তো অন্নভোগ থেকে শুরু করে এই যে দুধটা নিয়ে যায়, প্রত্যেক দিন দেয়। তো আমার ভালো লাগে আমার মানে গরুর দুধ
মানে গোবিন্দ সেবাই প্রত্যেক দিন লাগে। তো এখানে দুপুরবেলা কি রান্না করব। তো দেখো পুকুর তো পুরো মারতে পারা যায়নি, একটুখানি জল ছিল, তো পুকুরটা পুরো ডুবে গেছে। তো ডুবে যাওয়ার জন্য বৃষ্টি হচ্ছিল যে কটা কই আর শোল মাছ উঠেছিল, তো ওইগুলো এখানটায় রাখা আছে। তো আজকে আমি এই যে শোল মাছটা মেরে নেব, মেরে রান্না করব। সব কাজ সেরে মানে একটুখানি বসেছিলাম। তো এখন যাব মানে কি বলবো, দেশের নাগরিক হিসেবে যেটা করা উচিত। তো এখনও ভোট দেইনি, ভোট দিতে যাব। তো ভোট দিয়ে এসে তারপর আবার তোমাদের সামনে চলে আসবো। তো সঙ্গে থাকো, এখন ভোট দিতে যাচ্ছি। তো ওখান থেকে চলে এলাম, কারণ ওখানে অনেক বড় লাইন। আর কিরণের বাবা লাইনে দাঁড়িয়েছে, আমি দেখি ছেলেকে বাড়িতে রেখে দিয়ে কিছুক্ষণ বাদে যাব। আজকে যা অবস্থা, তো মানে কম করে রাত 10টা বেজে যাবে হয়তো ভোট দিয়ে উঠতে। তো এই টেনশনে আজকে দেখো এই যে পান খেয়ে নিচ্ছি। কিরণের বাবাকেও একটা দিয়ে এসেছি, আমি এই যে চলে যাচ্ছি, ওখানে গেট লাগিয়ে দেবে। তো সঙ্গে থাকো। তো বন্ধুরা এখন চলে এসেছি, মানে এখনও মানে ছেলেদের লাইন আছে 100 থেকে 150 জন। তো ওরা থেকে গেছে, মেয়েদেরকে আগে ছেড়ে দিয়েছে, আর তাই আমরা চলে এসেছি। আর এই যে ভোট দিয়ে চলে এসেছি। তো অনেক মানে এত বছরে কখনো এরকম দাঁড়াতে হয়নি, এই প্রথমবার দাঁড়ালাম। মানে এত লাইন দিয়ে আর এত অপেক্ষার পর ভোট দিয়ে এলাম। তো কেন হয়েছে, কী কারণে হয়েছে অত সব জানি না। আর এখন দোকান খুলেছি, বাড়িতে এসে দেখো দুধ ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটাতে মাখন তুলব। তো এটা ঝিকিয়ে ঝিকিয়ে মাখনটা তুলে নিয়ে আবার তোমাদের দেখাবো। তো কিরণের বাবা তো এখনও ভোট দিয়ে আসেনি, তাই মেয়েদের জন্য 3টে চপ আনলাম, আর আমাদের জন্য পরে আনবো। তো আজকের দুধটা কি করলাম বলো তো, কেটলিতে রেখে দিচ্ছি, ওটা ফ্রিজে ভরে দেব। আর কালকের দুধটা এখন তো মাখন তোলা হয়ে গেছে, এই যে বোতল থেকে বের করে এবার মাখনটা কতটা তুলেছি সেটা তোমাদের একটু দেখাবো। তো দেখো মাখনটা এইভাবে, এই যে বাটিতে জল নিয়ে নিয়েছি, আর এইভাবে মাখনটা দুধ থেকে তুলে নেব। তো বন্ধুরা প্রায় 12 বছর আমি মানে ভোট দিচ্ছি, তো এই সমস্যার সম্মুখীন কখনো হইনি। তো এই প্রথমবার এই সমস্যার সম্মুখীন হলাম। এত বড় লাইন দিয়ে এত সময় ধরে ধৈর্য ধরে তবে ভোট দেওয়ার কাজ কমপ্লিট করলাম। তো করে এসছি, তাতেও আবার পুরুষের লাইনটা পুরো দাঁড় করিয়ে রেখে মেয়েদেরকে ছাড়া হয়েছে সবার অনুমতি নিয়ে, তবেই মানে আমাদের তাড়াতাড়ি হয়েছে। তো এখনও ছেলেদের পুরো 9:30 পর্যন্ত ভোট চলছিল। আর বন্ধুরা দেখো আমার মাখন তোলার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই জলটা ফেলে দিয়ে আর একবার জলে পরিষ্কার করে নেব, আর মাখনটা ফ্রিজে রেখে দেব, তাহলে সুন্দর ভালো থাকবে মাখনটা, তবেই ওর ঘিটা খেতে ভালো লাগবে। তো মাখন যত ভালো থাকবে ঘিটার টেস্টও তত ভালো হবে। নষ্ট করা চলবে না, নষ্ট হলে ভালো লাগে না ঘি। ফ্রিজে রেখে দিলে না দুধের মাখন তুলতে বেশি সময় লাগে না। এই যে দেখো এই করে আমি কিছুটা জমিয়ে নিয়ে ঘি তুলবো। আর আমি আগে অনেক ঘি মাখতাম, তো ওগুলো শেষ হয়ে গেছে, বাড়ির জন্য সত্যিই ঘি নেই, তাই কিছুটা ঘি তৈরি করে নেব। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাড়ির সবার খেয়াল রাখো। এখনকার মতো টাটা।